যে গতকালকে আমাদের যে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপী সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে, এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে। ল্যান্ড ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এবং আজকে দিনের মধ্যেই হয়তোবা আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। পরিমাণটা বললাম কি, যে গতকালকে আমাদের ঢাকায় 196 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। 196 মিলিমিটার এবং 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাঝদিকুট বা নোয়াখালীতে। তবে সেই হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবাণীটা সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয়, সামান্য পরিমাণ কমে আসতে পারে। কালকে আরও পরিমাণ কমে আসতে পারে। তবে 2 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। আর যে স্থল নিম্নচাপটা বর্তমানে আমাদের টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে হয়তো বা আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিবর্তন হয়ে এটা নিম্নচাপে লঘুচাপে পরিবর্তন হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। এটার প্রভাব তেমন একটা থাকবে না, কিন্তু বৃষ্টির ধারাটা আমাদের অব্যাহত থাকতে পারে। 2 তারিখ পর্যন্ত কি এরকম বৃষ্টি চলতে থাকবে নাকি 2 তারিখের কাছাকাছি কি, আমি 2 তারিখের কাছাকাছি বললাম কারণটা কি, যে হয়তো বা 2 তারিখের আগে হতে পারে কিংবা 2 তারিখে হতে পারে। 2 তারিখের মধ্যে? হ্যাঁ, 2 তারিখের মধ্যে আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। আজকে যে বৃষ্টিপাতটা দেখবেন, কালকে পরিমাণটা হয়তো কীরকম থাকতে পারে। তবে 1 তারিখের পরবর্তীতে সময় গিয়ে আস্তে আস্তে 1 তারিখ বা তার কাছাকাছি সময় গিয়ে আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ জিনিস কি, আমাদের বর্ষাকাল বা আমরা সাউথ ওয়েস্ট মনসুন যেটা বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা, এটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে অ্যাক্টিভ হয়। কোনো বছর হয়তো বা জুনের 15 তারিখ হয়ে যায়, কোনো সময় জুনের শেষে হয়, কোনো সময় আগস্টের শুরুতে হয়, কোনো সময় মেয়ের মধ্যেই হয়ে যেতে পারে শেষের দিকে। তো এই বছর একটু ব্যতিক্রম, যে আমরা মেয়ের মধ্যেই অনেকটা হয়তো বা আজকে 30 তারিখের মধ্যে আমরা 6টা ডিভিশন মোটামুটি কভার করে ফেলছে সে। হয়তো বা কাল পরশুর মধ্যে সারা বাংলাদেশ কভার হয়ে যেতে পারে। মানে ধরা যায় যে 1 জুনের মধ্যে আমরা সারা বাংলাদেশে সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা সারা দেশে সক্রিয় হয়ে যেতে পারে। তো সক্রিয় হয়ে যাওয়া মানে যে প্রতিটা দিন আমরা বৃষ্টি পাবো তা কিন্তু না। আমরা মে মাসে প্রতিটা বছর আমরা সাগরে একটা না একটা সাইক্লোন পাই, ব্যতিক্রম তেমন একটা হয় না। এই বছরও ব্যতিক্রম হয় নাই, কিন্তু তোমার লঘুচাপ থেকে গভীর নিম্নচাপ পর্যন্ত গিয়েছে। সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা সেটা হয় না। আমরা আগেই বলে আসছিলাম 27 তারিখে লঘুচাপ হতে পারে এবং পরবর্তী সময়ে সেটা একটু সামান্য ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে। সাইক্লোনের কথা আমরা কখনো উল্লেখ করিনি, এবং মিডিয়াতে হয়তো বা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে তৈরি করে প্যানিক সৃষ্টি করা হয়েছে। আপনার আবহাওয়া অফিসের পূর্বাভাসটা দেখবেন। আর একটা জিনিস হলো, যেহেতু আমরা জুনের 1 জুনের মধ্যে আমরা মনসুন অ্যাক্টিভ হয়ে যেতে পারে সারা দেশে, বৃষ্টিপাতের ধারাটা হয়তো বা এরকমও থাকতে পারে বা অনেক কমে যেতে পারে। অনেক সময় দেখবেন যে 7 দিন বৃষ্টি নেই, আবার হয়তো বৃষ্টি শুরু হলো 2-3 দিন বৃষ্টি হতে পারে। আগের টানা 7 দিন বৃষ্টি, 10 দিন বৃষ্টি, সেই বৃষ্টি আমরা এখন পাই না। তা মনসুন শুরু হওয়া মানে যে প্রত্যেকটা দিন বৃষ্টি পাবো তা কিন্তু না। মনসুনও আমাদের জুন জুলাইয়ের মধ্যে আমরা অনেক সময় হিট ওয়েভ পাই, মানে এসব বৃষ্টিপাত হয় না। এই সিস্টেমটা চলে যাওয়ার পরেই বৃষ্টিপাতের একটা গ্যাপ পড়তে পারে। গ্যাপটা মানে ধরেন কোনো জায়গায় হয়তো বা সামান্য বৃষ্টিপাত হবে, কোনো জায়গায় বৃষ্টিহীন থাকতে পারে। সারা দেশে একযোগে বৃষ্টি হওয়াটা একটু সময়ের ব্যাপার। আমরা জানি যে ঘূর্ণিঝড়টা হয় সাধারণত মার্চ, এপ্রিল, মে, এবং ওইদিকে হলো অক্টোবর, নভেম্বর। বর্ষার আগের 3 মাস, বর্ষার পরের 2 মাস, এই সময়টাতে সাইক্লোন প্রবণতার সময়টা একটু বেশি। এছাড়া যে অন্য সময় সাইক্লোন হয় না তা কিন্তু না, সাইক্লোন হয় কিন্তু রেয়ার কেস। যেমন মনসুনে আমরা যদি বলি, মনসুনে আমাদের বর্ষাকালে 4 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর 4 মাস পর্যন্ত। এই 4 মাসে সাইক্লোন হওয়ার সম্ভাবনা 1%, খুবই কম সম্ভাবনা। এই সময় সাইক্লোন সাধারণত হয় না। আর নিম্নচাপ তৈরি হবে না তা কিন্তু না। বর্ষাকালে নিম্নচাপ তৈরি হয় যখন হয়, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি পায় বাংলাদেশ। তখন আমরা সেটা বলি মনসুন ডিপ্রেশন বা মনসুন নিম্নচাপ বা মৌসুমি নিম্নচাপ। ওইটার কারণে আমরা বৃষ্টিপাতটা পাই। তবে ওইটা কখনো সাইক্লোন পর্যায়ে তেমন একটা যায়ই না বলতে গেলে। এই যেমন 1%, এটা হয় ল্যান্ডের খুব কাছাকাছি। আর এটা এই সিস্টেমটা আপনি দেখেন, এই লঘুচাপটা তৈরি হলে ল্যান্ডের কাছাকাছি। একটা সাইক্লোন হওয়ার জন্য তার পর্যাপ্ত সময় দরকার, পর্যাপ্ত শক্তি দরকার। এই জন্য ফার্স্ট কন্ডিশন তাকে গভীর সাগরে তৈরি হতে হবে। সে প্রথমে যদি ল্যান্ডের কাছে তৈরি হয়, সুতরাং আগেই কন্ডিশন ফেল করলো সে। আর তাছাড়া এখন বর্ষার অনেকটা যে মৌসুমী বায়ুটা বাংলাদেশ অনেকগুলো ডিভিশনে অ্যাক্টিভ হয়ে গেছে, এই দুইটা কারণে সে শক্তি সঞ্চয় করার সুযোগ পায় না। খুব তাড়াতাড়ি তৈরি হলো, খুব তাড়াতাড়ি সে গভীর নিম্নচাপ আকারে ল্যান্ড ক্রস করে এখন বর্তমানে নিম্নচাপ আকারে আছে। সুতরাং বর্ষাকালে সাইক্লোন হওয়ার সম্ভাবনা খুবই কম, 1% আমরা ধরে নিই। আর যদি নিম্নচাপ পর্যন্ত যায় বা গভীর নিম্নচাপ পর্যন্ত যায়, তখন সেটা আমাকে মনসুন ডিপ্রেশন বা মৌসুমি নিম্নচাপ হিসেবে উল্লেখ করে থাকি, এবং এর প্রভাবে সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। যেহেতু যেদিনই নিম্নচাপ তৈরি হয়েছে মোটামুটি 27 তারিখ, ওই সময় থেকে আমাদের সাগরে 3 নাম্বার সিগন্যাল একটা ছিল, বিশেষ করে পায়রা, মংলা,
কক্সবাজার এবং চট্টগ্রাম 4টে সমুদ্র বন্দর, 3 নাম্বার। যেহেতু আমাদের ডিপ্রেশনটা এখনও ল্যান্ডে আছে, ওর প্রভাবে ওখানেও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বাতাস কিছুটা আছে। সুতরাং আজকের দিন পর্যন্ত সিগন্যালে থাকবে এটা মোটামুটি সুনিশ্চিত। ওই 4টা বন্দরকে এখনও 3 নাম্বার সিগন্যাল বা 3 নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সারা দিনের মধ্যে হয়তো সিগন্যাল নাও নামতে পারে। সিগন্যালটা নামবে কিনা, সিগন্যালটা তোলা হবে কিনা সেটা হয়তো কালকে আমরা বলতে পারি। একটা জিনিস দেখবেন যে 28 তারিখ সকাল 10টা থেকে বৃষ্টিপাত, ভারী বর্ষণ কোন কোন জায়গায় হবে, পরবর্তীতে কোন কোন জায়গায় স্প্রেড হবে সেটা আমরা উল্লেখ করে দিয়েছিলাম। আমরা সেটা দিয়েছিলাম 26 তারিখে। পাহাড়ি বর্ষণ আমরা যেটা দিলাম, পাহাড়ি মাটিগুলো আমাদের কিন্তু পাথরি মাটি না, এটা মোটামুটি এক ধরনের নরম মাটি। একদিন বৃষ্টি হয় একটু নরম হয়, দ্বিতীয় দিন বৃষ্টি হলে সেটা ল্যান্ডস্লাইড শুরু হয়ে যায়, বিশেষ করে আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওইসব জেলাগুলোতে। তা আমরা ওই সময় উল্লেখ করে দিয়েছিলাম এবং সামনে যত সময় ল্যান্ডস্লাইডে তত প্রবণতা তত বাড়তে পারে যদি বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকে। আমরা যখন লঘুচাপটা তৈরি হয় কিংবা আমরা যখন সতর্কবাণী দিই তখন আমরা ওখানে উল্লেখ করে দিই, কিংবা আমরা গতকালের লেটেস্ট সিচুয়েশনে আমরা যখন দেখলাম 4 নাম্বার বুলেটিন আমরা উল্লেখ করে দিই কোন কোন জেলার উপর দিয়ে আমাদের সাধারণত কত ফুট উচ্চতার পানি প্রবাহিত হতে পারে। তো সুতরাং ওই যেহেতু আমরা নিম্নাঞ্চল ওইটা এবং দক্ষিণের দিকে যে প্রভাবটা একটু বেশি থাকে, সুতরাং ভোলাসহ আশপাশবর্তী অনেকগুলো জেলাতে হয়তো কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এটা হলো বৃষ্টিপাতের কারণে। 2 নম্বর হলো আমাদের জোয়ার ভাটার একটা ব্যাপার স্যাপার থাকে এবং বাতাসের কারণে সেই যে সামুদ্রিক যে জলোচ্ছ্বাসটা হয় এটা পরিমাণটা একটু বাড়ে, বাতাসের গতিবেগ যদি বেশি থাকে। যেহেতু সাইক্লোন হয় না, সাইক্লোন হলে হয়তো উচ্চতাটা আরও বেশি বাড়তে পারতো, কিন্তু যদি ডিপ ডিপ্রেশন বাতাসের গতিবেগটা অনেকটা আমরা পেয়েছি, সুতরাং সেই অনুসারে একটা ওই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং হয়তো বা আরও আজকের দিনটা হয়তো বা সেই সম্ভাবনাটা একটু থাকতে পারে। এবং কালকে যদি আমাদের সিগন্যালটা চলে যায় বা সিগন্যালটা যদি আমরা নামিয়ে ফেলি তখন হয়তো বা সেটা আবার শান্ত হয়ে যেতে পারে। তবে 1 থেকে 2 তারিখের দিকে ওয়েদার অনেকটা অনুকূলে চলে আসতে পারে। বৃষ্টির ধারাটা অব্যাহত থাকলেও পরিমাণটা কিন্তু কমে আসতে পারে 30-31 তারিখ। যেহেতু আমাদের টাঙ্গাইল জেলাটা হলো ঢাকার পার্শ্ববর্তী এলাকা, সুতরাং সেই হিসেবে টাঙ্গাইলের প্রভাবটা অনেক সময় আমাদের সিরাজগঞ্জ পার হয়ে ঢাকা পর্যন্ত চলে আসতে পারে। এটা শুধু ঢাকা বা সিরাজগঞ্জ পর্যন্ত না, এটা সারা দেশে একটা প্রভাব আছে এটার। এবং ঢাকায় আমি বললাম যে আজকে এবং কালকে মোটামুটি বৃষ্টির পরিমাণটা কম থাকলেও ধারাটা অব্যাহত থাকতে পারে। এবং 1 তারিখে যত সময় ঘনায় আসবে, এটা আজকের মধ্যে দুর্বল হয়ে গেলেও কিন্তু বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এমন না। দুর্বল হয়ে গেলে বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে, পরিমাণ কমে আসতে পারে এবং 2 তারিখের কাছাকাছি গিয়ে ওয়েদার অনেকটা উন্নতি হয়ে যাবে।